নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর ছুটিতে নিজেদের বাড়িতে যাওয়া হবে, তাই সব গোছগাছ চলছে আর মনটাও ভারী আনন্দ ভরে উঠেছে। বাচ্চারা তো আরও বেশি খুশি। তাই আজ চলে এলাম কাছের সুপার মার্কেটে কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য। ছুটিতে যাওয়ার এখনো বেশ কয়েকটা দিন বাকি। ছুটি যাব, দিনগুলো যেন পার হতে চায় না। কিন্তু জানেন, ছুটিতে বাড়িতে যাবার পর দিনগুলো কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। মনে হয় যদি আরও কিছুদিন থাকা যেত। যাই হোক, এই দেখুন যথারীতি প্যাকিং শুরু হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের ছুটি যাওয়ার দিন এসে গেল। সব গুছিয়ে নিয়ে এখন আমরা একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছি আমাদের স্টেশন লোকমান তিলক টার্মিনাসে। স্টেশনটি আমরা যেখানে থাকি সেখান থেকে বেশি দূর নয়, এই মিনিট 15-20 লাগে। মনে হচ্ছে স্টেশনে এসে গেছি। এবার সব জিনিসপত্র নামিয়ে আমরা সবাই প্ল্যাটফর্মে এসে গেছি। ওর বাবা গেল খোঁজ নিতে আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যদিও রেলওয়ে অ্যাপে প্ল্যাটফর্ম নম্বর দেখাচ্ছে, কিন্তু অনেক সময় সেটা আবার বদলে যায়। আর এখন ডিসপ্লে বোর্ডও খোঁজ নিয়ে জানা গেল ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেল। এটা হলো মুম্বাই শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। আমরা এবার যাচ্ছি H6 কামরাতে। ঠান্ডার দিন বলে আমরা স্লিপারেই যাব ঠিক করেছি, আর এতে কম লাগবে। আমাদের ট্রেন চলা শুরু হলো। ট্রেন ঠিক সময় ছাড়লো। এবার আমরা চললাম আমাদের বাড়ির দিকে। ট্রেন পৌঁছানোর সময় হলো পরশু সকাল। এবার সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে চলুন মুম্বাই থেকে কলকাতা। এসে পৌঁছেছে নাগপুর স্টেশন। এই নাগপুর কমলা, আঙুর আর ফলের জন্য বিখ্যাত। আর এই নাগপুর স্টেশনের কাছেই আছে ভারতের একমাত্র রেলের ডায়মন্ড ক্রসিং। এই যে আমরা এখন পার হলাম।
শহর, মাঠ পেরিয়ে ছুটে চলেছে। এই দেখুন মহারাষ্ট্রের গ্রাম্য পরিবেশ। এখন বিকেল 3টে বাজে। আমাদের ট্রেন এখন রায়পুর জংশন ঢুকছে। অনলাইনে দুপুরের খাবার অর্ডার দেওয়া ছিল, সেটা ডেলিভারি দিয়ে গেল। इमरजेंसी में हर पल होता है श्रेष्ठ एवं विश्वसनीय अस्पताल। দুপুর পেরিয়ে রাত হয়ে গেল। রাতের খাবার ট্রেনের থেকেই বলা হয়েছে। খাবারও দিয়ে গেল, ডাল, ভাত, সবজি। ট্রেনের খাবারের দামটা বরাবরই একটু বেশি থাকে, তাই ট্রেন যাত্রায় যতটা সম্ভব বেশি করেই আমরা খাবার নিয়ে আসি। যাই হোক, রাতটা পার হলেই আমরা পৌঁছে যাব আমাদের নিজের প্রদেশে। যথারীতি সকালে আমরা নেমে পড়েছি হাওড়া শালিমার রেল স্টেশনে। এবার এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাব শিয়ালদায়। তারপর সেখান থেকে লোকাল ট্রেনে পৌঁছে যাব আমাদের গ্রামের বাড়ি। শালিমার থেকে ট্যাক্সিতে আমরা চলেছি শিয়ালদার দিকে। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে। এটা আমাদের দেশের বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। এখন আমরা ব্রিজটির মাঝখানে আছি। ব্রিজটি অপূর্ব সুন্দর দেখতে। সেই চীনা হাঁক ডাক, হলুদ ট্যাক্সি আর মানুষের ঢল। স্টেশন চত্বরটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এখন খুব ভালো লাগছে। এদিকে আবার অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। স্টেশনে এসে গেলাম। আমাদের ট্রেন 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। সকাল বলে ভিড়টা একটু কমই আছে।
আমাদের ট্রেন চলা শুরু হলো। সকালে মেয়েদের একটু খাবার কিনে দিয়েছি, ওরা বসে বসে খাচ্ছে। ট্রেন এবার দমদম পৌঁছালো। বাইরে থেকে নিজেদের বাড়ি ফেরার একটা আলাদাই আনন্দ হয় মনের মধ্যে। যাই হোক, চলতে চলতে ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট